দ্য লেজেন্ডারি বাইক ইয়ার। চলো এবার শোরুম করার জন্য সাথে কথা বলে নিই। ফর দিস বিউটি কতটা তোমায় মিনিমাম ডাউন পেমেন্ট করতে হবে, কত ইএমআই আসবে, আর অন রোড প্রাইস কত। ইন্ডিয়াস নাম্বার 1 স্পোর্টস বাইক। আজকে যে বাইকটা কভার করতেছি সেটা হলো তোমরা অলরেডি থাম্বনেল দিয়ে গেস করে নিয়েছো, সেটা হলো দ্য বাজাজ প্রোডাক্টেড দ্য পালসার 150, দ্য ইন্ডিয়াস নাম্বার 1 স্পোর্টস বাইক। তো বাইকটার সব কিছু স্পেসিফিকেশনস ওয়াকের সব কিছু কভার করবো। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে দেবো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও ভগবানকে ভয় করে। তো ইএমআই স্পেসিফিকেশনস সব কিছু কভার করছি আমরা। তার আগে বলে নিই বাইকটার ব্যাপারে। দিস ইজ দ্য বাইক উইচ ইজ রুলিং দ্য ইন্ডিয়ান মার্কেট সিন্স 2001 থেকে বাইকটা পুরো ইন্ডিয়া রুল করে আসছে। বাইকটা এখনও আছে প্রেজেন্ট, আর এর অনেকগুলো সিসি ভ্যারিয়েন্টস আছে, 125, 135, 150, 180F, 220, NS 160, NS 200, RS, অনেক ভ্যারিয়েন্টস আছে পালসারের। সবগুলো আমরা ধীরে ধীরে কভার করবো। তো ফার্স্ট আজকে যেটা কভার করতে সেটা হলো পালসার 150 নিয়ন, পুরো ইএমআই ফুল অন রোড প্রাইস সব কিছু কভার করবো। তো তার আগে টাইম ফর দ্য স্লোমো। তো তাড়াতাড়ি স্লোমোগুলো দেখে নাও, তারপর কথা হচ্ছে তোমাদের সাথে। যে বাইকটার লুকসের ব্যাপারে পুরো বাইকের কালার ব্রেডিংটা যথেষ্ট অসাধারণ লাগছে, ফার্স্ট যে ইমপ্রেশনটা। আর এখানে যে নিয়ন টাচ ইউজ হয়েছে, ও মাই গড, দিস ইজ সামথিং ইন্টারেস্টিং। পুরো বাইকটাতে একটা নিয়ন টাচ দেখতে পারবে। এখানে 150 লেখা, এখানে নিয়ন টাচ আছে, ওখানে একটা নিয়ন টাচ আছে, নিয়ন স্টিকারিং ইউজ হয়েছে, যথেষ্ট ইন্টারেস্টিং লাগলো ফর দিস বিউটি। তো ফার্স্ট অফ অল যে লুকসের ব্যাপারে আমি আসি, লুকসের কালার ব্রেডিং আমরা কভার করলাম। লুকস ফার্স্ট অফ অল দিস পোর্শন, দিস ইজ দ্য অথেন্টিক পালসার লুক। পালসার প্রতিটা বাইকের এই লুকটা, 150cc সেগমেন্টের বাইকের এই লুকটা বরাবর পালসার ধরে রেখেছে। তো ফার্স্ট অফ অল লুকের ব্যাপারে আমি কভার করলাম। নেক্সট আসি টেল লাইটে যথেষ্ট ইন্টারেস্টিং। পালসার এই যে টেল লাইটটা অনেকদিন ধরে রেখেছে, দিস ইজ দ্য এলইডি টেল লাইট। পালসার প্রথম ইন্ট্রোডিউস করেছিল দিস টেল লাইট। তো এবার আমি ইঞ্জিন স্পেসিফিকেশনসের ব্যাপারে আসলে ইনস্ট্রুমেন্ট ক্লাসটা কভার করবো। তার আগে আরেকবার লাস্ট টাইমের জন্য দেখে নাও দ্য লুকস। এর রোড প্রেজেন্সটা এখনও যথেষ্টই ইন্টারেস্টিং। দিস ইজ দ্য কুলেস্ট বাইক। তো চলো এবার ইঞ্জিন স্পেসিফিকেশনসের ব্যাপারে আসলে দেখা যাবে। দিস ইজ দ্য 149.5cc সিঙ্গল সিলিন্ডার 4-stroke 2-valve ইঞ্জিন, DTSI FI ইঞ্জিন। তো ফার্স্ট অফ অল আমি তোমাদের ইঞ্জিনের পাওয়ারের ব্যাপারে আসি। 14 PS পাওয়ার জেনারেট করে, 13.2 Nm টর্ক জেনারেট করে, ম্যাক্স টর্ক ফর দিস বিউটি। আর আমি যদি এবার কমপ্লিটলি বাইকটার গিয়ার বক্সের দিকে আসি, 5খানা গিয়ার বক্স ইউজ হয়েছে, 1 down 4 up গিয়ার বক্স। দিস ইজ কোয়াইট কমফোর্টেবল বা কোয়াইট ইন্স্ট্রুমেন্ট ক্লাস্টার। তো ইন্স্ট্রুমেন্ট ক্লাস্টারে এখানে ফ্রম দিস রাইডার্স প্যানেল এখানে কী কী দেখা যায় সেগুলো আমি কভার করে নিই। চলো। ও মাই গড, দিস ইজ দ্য অথেন্টিক পালসার লুক। তো এখানে অ্যানালগ ইউজ হয়েছে, তার রেভ মিটার শো করবে, RPM মিটার শো করবে। এখানে তোমাদের স্পিডটা কমপ্লিটলি ডিজিটালে আসছে, ওডোমিটার আছে, লো ফুয়েল ইন্ডিকেটার আছে, সাইড স্ট্যান্ড ডাউন থাকলে সাইড স্ট্যান্ড ডাউনের সাইন্স দেখাবে। আর হলো তোমার ট্রিপ 1 মিটার আছে। আর যেখানে আসলে নিউট্রালে থাকলে গাড়ি নিউট্রালের এখানে একটা ইন্ডিকেটার শো করবে। হাই বিম ইউজ করলে হাই বিমের লাইটটা শো করবে, ইন্ডিকেটার্সে এই লুকসটা শো করবে। এবার চলো আমি যে ব্যাপারটা বলে যে তোমাদের কমপ্লিটলি হ্যান্ডেল বারে যেগুলো আছে, যেগুলো আমরা কভার করি, তো হ্যান্ডেল বারের দিকে আসলে দেখা যাবে দিস ইজ হাই বিম, দিস ইজ দ্য লো বিম, দিস ইজ দ্য পাস লাইট। আর যে লাইটের পাওয়ারটা হ্যালোজেন ইউজ হচ্ছে, বাট দিস ইজ ভেরি পাওয়ারফুল ফর 150cc বাইক। ইন্ডিকেটার্স ইউজ হয়েছে, ইন্ডিকেটার্সগুলো আমি দেখাচ্ছি। ইন্ডিকেটার্সের পাওয়ারও যথেষ্ট ইন্টারেস্টিং। তো এবার নেক্সট আসে আমি যদি হর্নের ব্যাপারে আসি। হর্নটা তোমরা দেখে দ্য পালসার অথেন্টিক পালসার হর্ন, দিস ইজ দ্য হর্ন। আর হেয়ার উই ইউজ দ্য পালসার বাজাজ ইউজ দ্য ইঞ্জিন কিল সুইচ, অ্যান্ড এটা হলো আমাদের ইঞ্জিন স্টার্ট বাটন। তো ইঞ্জিন স্টার্ট করলে একটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার আসে, সেটা দেখে নাও। আমি এক্সস্ট নোট তোমাদের কভার করছি, সেটা দেখে নাও। তোমাদের এই পোর্শনটা পুরো এলইডির যে কাজটা ইউজ হয়েছে, আমার পার্টিকুলারলি এই জিনিসটা খুবই ইন্টারেস্টিং। ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার হ্যান্ডেল বার কভার করে নিয়েছে। হ্যান্ডেল বারে যেটা বসার যে স্টেবিলিটিটা যথেষ্ট ভালো আর যথেষ্ট তোমার কমফোর্টেবল গাইস। তো এবার কমপ্লিটলি আমি ট্যাঙ্কের দিকে চলে আসি। ট্যাঙ্কটা হলো 15 লিটার ট্যাঙ্ক, যেটা যথেষ্টই কাজের। আর খুবই বাল্ক ট্যাঙ্কটা দেখে হয়তো মনে হচ্ছে না, বাট দিস ইজ দ্য 15 লিটার ট্যাঙ্ক।
তো আমি সিটের দিকে আসি, সিটটাও যথেষ্ট ওয়ান সিটেড সিট, যেটা যথেষ্ট কমফোর্টেবল সব রাইডার্সদের জন্য। পেছনে যে পিলিনিয়ার তার জন্য যথেষ্ট কমফোর্টেবল। আর দিস ইজ 150 কেজি বাইক, 150 কেজি হলো বাইকটার কার্ভ ওয়েট। আর দ্য সিট হাইট ইজ কোয়াইট কমফোর্টেবল ফর 5 feet 3 inch প্লাস বা 5 feet 3 inch মানুষদের জন্য। তো এবার চলো আমি হুইল বেসগুলো কভার করে নিই, হুইল বেস আর ডিস্ক যেগুলো ইউজ হয় সেগুলো কভার করে নিই। ফর দ্য লাস্ট টাইম আমি তোমাদের আরেকবার বাইকটার লুকটা দেখে দিচ্ছি। তো দিস ইজ আমার মতে দ্য কুলেস্ট বাইক ইন 150cc। ফার্স্ট অফ অল ফ্রন্ট টায়ার হলো 80 মিলিমিটার টায়ার চলে আসে ফ্রম এমআরএফ জ্যাপার। রিয়ার টায়ার হলো অলরেডি 100 মিলিমিটার টায়ার আসে ফ্রম এমআরএফ জ্যাপার অলসো। তো আমাদের মনে হয় যেটা ফর দিস 150cc বাইক হয়তো হুইল বেসটা আর একটু বড় হলে পার্টিকুলারলি খুবই ভালো হতো। তো দিস ইজ দ্য কনস আমরা ধরতে পারি বাইকটার ক্ষেত্রে। তোমাদের যদি এরকম কিছু মনে হয় সেটা অবভিয়াসলি কমেন্ট বক্সে জানিও। তো ফ্রন্টে যে ডিস্ক ইউজ হয়েছে, ফ্রন্ট ডিস্ক এর অনেকগুলো ভ্যারিয়েন্ট আছে, ডিস্ক ড্রাম ভ্যারিয়েন্ট, ডিস্ক ভ্যারিয়েন্ট। আমি যে বাইকটা কভার করছি সেটা শুধু ফ্রন্ট ডিস্ক আর ফ্রন্ট এবিএস ইউজ হয়েছে, আর সিঙ্গেল চ্যানেল এবিএসই পালসারে পাবে। আর এখানে একটা রিফ্লেক্টর ইউজ হয়েছে। দিস ইজ দ্য ইন্টারেস্টিং থিং ফর দ্য BS6 একটা কমপ্লিমেন্টারি টার্ম যে তোমাদের এটা ইউজ করতে হবে। তো এখানে তোমাদের ফার্স্ট অফ অল যেটা কভার করা ছিল, যেটা তোমার কিক স্টার্টও তোমরা করতে পারো। আমি এক্সস্ট নোটের দিকে আসছি। ফ্রন্ট ইউজ হয়েছে কমপ্লিটলি টেলিস্কোপিক ফক ইউজ হয়েছে। ফ্রন্ট সাসপেনশন, রেয়ার সাসপেনশন হলো তোমাদের হাইড্রো সাসপেনশন ইউজ হয়েছে। তো আমি আরেকবার বাইকের ইএমআই তোমার অন রোড প্রাইস সবগুলোর ব্যাপারে আমি কভার করবো। আর যেটা কোয়াইট ইন্টারেস্টিং ব্যাপার, যেটা টেল লাইট, দ্য এলইডি টেল লাইট ইউজ হয়েছে ফর দিস বিউটি। তো ফ্রম দ্য রাইডার সাইড বাইকের লুকসটা যথেষ্ট ইন্টারেস্টিং, স্টিকারটা খুব ইন্টারেস্টিং লাগলো। তো চলো এবার আর পুরো বাইকটার আমি ইএমআই অন রোড প্রাইস সবগুলো কভার করে নিই। চলো আমরা এক্সস্ট নোটের সাউন্ডটা একবার শুনে নিই। দ্য এক্সস্ট নোট, ওয়াও, এক্সস্ট নোটটা কিন্তু কোয়াইট ইন্টারেস্টিং ফর পালসার। আমার কাছে এক্সস্ট নোটের আওয়াজটা যথেষ্ট ইন্টারেস্টিং লাগলো ফর 150cc বাইক। চলো এবার ইএমআই অন রোড প্রাইস সেগুলো কভার করে নিই, শোরুমে কারো একজনের সাথে কথা বলে নিই। আশা করি বাইকটার সব কিছু আমরা কভার করে নিলাম। এক্সস্ট নোটটা যথেষ্ট ইন্টারেস্টিং ছিল গাইস। তো চলো এবার শোরুমে কারো একজনের সাথে কথা বলে নিই ফর দিস বিউটি। কতটা তোমায় মিনিমাম ডাউন পেমেন্ট করতে হবে, কত ইএমআই আসবে, আর অন রোড প্রাইস কত। তো চলো কথা বলে দেবো, তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে চলে আসো। তো পালসার 150-র জন্য যা ইএমআই, যা সব কিছু কভার করার জন্য আমাদের চলে এসেছে প্রদীপদার সাথে আমরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো সব কিছু এই যে ফর দিস পালসার 150 এর কত ইএমআই আর কত অন রোড প্রাইস এগুলো যদি বলে দেন। এর অন রোড প্রাইস হচ্ছে 1,11,700, মানে 1,11,700 1,11,700 অন রোড প্রাইস। আর ইএমআই মিনিমাম ডাউন পেমেন্ট হচ্ছে 33,540, 33,540, 33,540 মিনিমাম ডাউন পেমেন্ট। আচ্ছা ইএমআই হচ্ছে 3114, 3,114, 36টা ইএমআই। 36টা ইএমআই 3114 টাকা। 36টা ইএমআই এর জন্য মিনিমাম ডাউন পেমেন্ট 33,500। সো কেন দেরি করছো, নিয়ে নাও। আর দাদা একটুখানি শোরুমের অ্যাড্রেসটা বলে দাও। এটা হচ্ছে পায়োনিয়ার নেক্সট টু বাবলাতলা থেকে নারায়ণপুর যাওয়ার পরে ডান দিকে, জাস্ট বিসাইড এসআর পেট্রোল পাম্প। ওকে, অল আর ওয়েলকাম, প্লিজ কাম। আর কি বাইক আছে একটু যদি বলে দাও। বাজাজের যে কোনো বাইক আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, আপনারা চাইলে আসুন, দেখুন, এবং আমরা চাই এখান থেকে আপনারা বাইক নিন। ওকে, প্লিজ ওয়েলকাম, থ্যাংক ইউ। তো আমরা অলরেডি কভার করে নিলাম দ্য পালসার 150। যে সবগুলো পালসারের বাইক আমরা এই শোরুম দিয়ে কভার করব। তো তোমরা দেখতে থাকো। আর যে কোনো পালসার সিরিজ বা যে কোনো বাজাজের বাইক তোমরা যদি নিতে হয়, তোমরা শোরুমের ডেসক্রিপশন বক্সে তোমাদের নাম্বার দিয়ে দিচ্ছি। কভার করে নিলাম পালসার 150 বাইকটা কেমন লাগলো তোমরা অবভিয়াসলি সেটা কমেন্ট বক্সে জানো। আর যদি কোনো বাইক কভার করতে হয় ফর বাজাজ বা আদার কোনো কোম্পানি, সেগুলো অবভিয়াসলি কমেন্ট বক্সে জানো, আমরা সেটা কভার করবো। আর ভাই বাইকটা কেমন লাগলো? লেজেন্ডারি বাইক यार, এটা 150 এর লেজেন্ড বাইক, 2001 থেকে চলে আসছে গাইস। এটা এমন একটা বাইক যেটা পুরো ইউজের সবার প্রথম পছন্দ হতে পারে। দিস দ্য পালসার। তো ভালো লেগে থাকলে চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করে দিও। আর লাইক এটা করে দিতে বল, অলরেডি কেউ করছে না। ডিএসএলআর ছুঁড়ে মারবো, সস্তা ডিএসএলআর, দামি ডিএসএলআর আছে, ছুঁড়ে মারবো, সব পাতলা হয়ে যাবে। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, ভগবান ভয় করে কেন দেরি করছো? চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আর যদি কোনো বাইকে কভার করতে হয় সেটা অবভিয়াসলি কমেন্ট বক্সে জানিও। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টিল নেক্সট টাইম, আমি সৌমজিৎ দ্য ল্যাথখোর রাইডার সাইনিং অফ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরেকটা ওয়াক অ্যারাউন্ড বা কোনো একটা রিভিউ নিয়ে। সো বাই।